শিখো মাত্র ৬টি নিয়ম, কাভার হবে পুরো অধ্যায়। প্রশ্ন আসুক যেখান থেকেই, নিশ্চিত পাবে ১০ থেকে ১২ নম্বর। এটা কোনো ছন্দ বা কবিতার চরণ নয়। এটি হচ্ছে আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিকই শুনেছ। আমি এখানে লিখেছি শিখো মাত্র ৬টি নিয়ম, কাভার হবে পুরো অধ্যায়। প্রশ্ন আসুক যেখান থেকেই, নিশ্চিত পাবে ১০ থেকে ১২ নম্বর ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, যদি তোমরা আমার কথা মেনে জাস্ট ৬টা নিয়ম শিখো, তাহলে যেইখান থেকেই প্রশ্ন আসুক, যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে দিক, যত কঠিনভাবেই দেখ, তোমরা একটা সৃজনশীল নিশ্চিত আনসার করে আসতে পারবে। তো আজকে কথা না বাড়িয়ে আমি বোর্ডে চলে যাব। শুরুতেই আমি লিখছি সাজেশন, সেট ও ফাংশন, অর্থাৎ গণিত দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশনের সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা যদি এই ৬টা টাইপের অঙ্ক শিখতে পারি বা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে যে কোনো প্রশ্নে আমরা আনসার করতে পারবো। শুরুতেই আমরা লিখছি টাইপ 1 সেটের প্রকাশ সম্পর্কিত, টাইপ 2 সেটের অপারেশন সম্পর্কিত, টাইপ 3 শক্তি সেট সম্পর্কিত, টাইপ 4 ক্রস গুণন ও ক্রমজোড় সম্পর্কিত, টাইপ 5 অন্বয় সম্পর্কিত, টাইপ 6 ফাংশন সম্পর্কিত। তো আমরা এই যে ৬টা টাইপ লিখছি, এই ৬টা টাইপের অঙ্ক বা ভিডিও আমরা আমাদের গ্রুপে বা পেজে ধাপে ধাপে আপলোড করব। তোমরা যদি আমাদের এই ভিডিওগুলো পেতে চাও, কমেন্ট বক্সে জানাবে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবে। এখন আমরা এই ৬টা নিয়মের সংক্ষিপ্ত একটা ধারণা দিব, পরবর্তীতে বিস্তারিত ভিডিও দিব। তো আমরা যদি ১ নম্বর নিয়মের কথা দেখি, অর্থাৎ টাইপ 1, এখানে লেখা হচ্ছে সেট প্রকাশ পদ্ধতি। তো আমরা জানি সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি। তো কখনো গঠন পদ্ধতিতে সেট দেওয়া আছে বলে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, আবার তালিকা পদ্ধতিতে দেওয়া থাকে এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলে। তো আমরা সেট গঠন প্রকাশ সম্পর্কিত টাইপ থেকে আমরা এই দুইটা অঙ্কই পাই, দুই ধরনের। তো আমরা যদি একটা উদাহরণ দিই, যেরকম একটা সেট দেওয়া আছে হচ্ছে গিয়ে x belongs to n such that x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা, এবং তারা একটা সীমানা দিতেছে যে a less than equal x less than equal 5। তো আমি যদি এখানে দেখি যে এটা হচ্ছে একটা গঠন পদ্ধতি, এটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই, অঙ্কটা বিস্তারিত করলে 2 থেকে 3 লাইন হবে, কিন্তু আমি এখানে 1 লাইনে করব। প্রথমত বলছে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, দ্বিতীয় কথা হচ্ছে x বিজোড় সংখ্যা, এরপরে বলছে 1 থেকে 5, অর্থাৎ 1 থেকে 5 এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে, তো আমি বলতে পারি 1 3 5। তো একইভাবে একটা তালিকা দেওয়া থাকলো যে এটাই এখানে দেওয়া থাকলো, দিয়া বললো এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে, সেম এই উল্টা লাইনটা আমরা লিখলেই হয়। তো আমরা সেট প্রকাশ পদ্ধতিতে থেকে এইরকম টাইপেরই অঙ্ক থাকে, আমরা যদি দুই একটা এক্সাম্পল প্র্যাকটিস করি তাহলে আর আমাদের কোনো ভুল হবে না। তো এরপর আমরা যদি দেখি টাইপ 2, টাইপ 2 হচ্ছে সেটের অপারেশন। তো আমরা জানি সেটের বিভিন্ন অপারেশন আছে, একটা হচ্ছে বাদ, আরেকটা হচ্ছে ইউনিয়ন, আরেকটা হচ্ছে ইন্টারসেকশন, এছাড়াও আরো আছে যদি আমরা ধরি পূরক সেট। তো আসলে এইগুলা দ্বারা নির্ণয় করা, অর্থাৎ দুইটা সেট দেওয়া থাকলো, এরপরে বললো যে এটার বাদ নির্ণয় করো, অথবা ইউনিয়ন নির্ণয় করো, ইন্টারসেকশন নির্ণয় করো, অথবা পূরক সেট নির্ণয় করো। অর্থাৎ আমি যদি বলি এখানে একটা সেট দেওয়া আছে, বি আরেকটা সেট দেওয়া আছে, এখন বলতে পারে যে এ বাদ বি এর মান কত, অথবা বলতে পারে এ ইউনিয়ন বি এর মান কত, অথবা বলতে পারে এ ইন্টারসেকশন বি এর মান কত। এখন আমি আরেকটা সার্বিক সেট ইউ ধরে নিলাম, তখন বলতে পারে যে এফ প্রাইম বাই এস এর মান কত। আমরা জানি এস ইকুয়াল ইউ মাইনাস এ। তো একইভাবে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ বা দেখানো আসতে পারে এই টাইপের অঙ্ক থেকে। এরপরে যদি আমরা টাইপ 3 তে যাই, তো ওখানে হচ্ছে শক্তি সেট সম্পর্কিত। তো আমরা জানি একটা সেট হচ্ছে এ, তার উপর সেট দ্বারা গঠিত সেটকে বলা হয় তার শক্তি সেট।
তো এটা থেকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আসে, সেটা হচ্ছে যে দেখাও যে a এর উপাদান p অফ a এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমাধান করে, যেখানে n হচ্ছে a এর উপাদান সংখ্যা। এরকম টাইপের থাকে। আমি এখানে জাস্ট সংক্ষেপে একটা এক লাইনের মাধ্যমে একটা ধারণা দিয়ে দিছি। পরবর্তীতে আমরা 6টা ভিডিওর মাধ্যমে 6টা করে অঙ্ক দিব। টাইপ 4 বলছে ক্রস গুণন বা ক্রমযোগ সম্পর্কিত। আমরা জানি a একটা সেট আর b একটা সেট যদি দেওয়া থাকে, এই দুটো যদি আমরা ক্রস গুণন করি তখন আমাদের উপাদানগুলো এই ক্রমজোড় আকারে থাকে। আর ক্রমজোড় বোঝাইতে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয় আর পুরোটারে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তো এখানে একটা উপাদান থাকে, এটা হচ্ছে x এর উপাদান বা প্রথম সেটের, এটা হচ্ছে দ্বিতীয় সেটের। এছাড়া ক্রমজোড়ের আরেকটা মানে ইম্পর্টেন্ট অঙ্ক থাকে যে এরকম দুইটা ক্রমযোগ দেওয়া থাকে, ধরি আমি x প্লাস ওয়াই, এখানে 6, এখানে 0 x মাইনাস ওয়াই। তো এরকম দিয়া বলে যে x y এর মান কত। তো এই ধরনের অঙ্ক থাকে এই ক্রস গুণন বা ক্রমযোগ সম্পর্কিত থেকে। এরপরে যদি আমরা দেখি অন্যয়, অর্থাৎ একটা অন্যয় দেওয়া থাকে গঠন পদ্ধতিতে, এটাকে বলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার সাথে সাথে বলে যে এই অন্যটাই ডোমেইন এবং রেঞ্জ বের করো। এরকম টাইপেরই থাকে হচ্ছে গিয়ে রুলস 5 এ। আমরা যদি রুলস 6 এ দেখি যে ফাংশন সম্পর্কিত, তো আমরা জানি ধরি একটা এরকম ফাংশন দেওয়া আছে। তো এটা থেকে বলতে পারে যে f of -2 = 0 হলে a এর মান কত। এখন যদি এখানে এরকম না দেয়া, তখন বলতো যে f of 2 এর মান কত বা f of half এর মান কত। অথবা আরো বড় ফাংশন দেওয়া বলে যে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করে দেখাও বা এটার মান নির্ণয় করো। অথবা এরকম একটা ফাংশন দেওয়া আছে, এরপরে বলে যে f of -2 = 1 হলে, বা এরকম একটা কন্ডিশন দেওয়া বলে, বা যদি এরকম দেয় x + 2 = 1 হলে x এর মান বের করো। তো ফাংশনের আর আমরা মনে রাখবো সবচেয়ে বেশি ফাংশন থেকে অঙ্ক আসে আর হচ্ছে ক্রমজোড়, এই দুইটা থেকেই এই সেট এবং ফাংশনের অঙ্কগুলো আসে। তো আমরা আজকে জাস্ট এক লাইনের মাধ্যমে একটা সংক্ষিপ্ত ধারণা বা একটা আইডিয়া দিছি। আমরা পরবর্তীতে আমরা এই 6টা টাইপের 6টা ভিডিও ইনশাআল্লাহ আমাদের পেজে আপলোড করব।